জামাত যে জঙ্গি তার প্রমাণ দিল আমির হামজা। সে কিছু কথার জন্য আমাকে বিসমিল্লাহ বলে পা থেকে মাথা পর্যন্ত পিটাতে চাই। কেন? কোন ইস্যুতে? মুক্তিযুদ্ধ ইস্যুতে। আমির হামজাকে আমার জিজ্ঞাসা, আপনি যে ওয়াজ করতে বসেন, কোনোদিন কোরআন হাদিস সুন্নাহ হারাম হালাল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, যেটা ওয়াজের মূল বিষয়বস্তু হওয়া উচিত ছিল, সেগুলো নিয়ে কোনোদিন আলোচনা করেছেন? আমির হামজা আজকে নতুন না। এই ব্যক্তি গোলাম আজমকে বাংলাদেশের স্বীকৃতির জন্য নাকি কাজ করছিল, সেই কথা বলেছিল। অথচ গোলাম আজম বাংলাদেশের স্বীকৃতির জন্য না হয় সেই জন্য কাজ করেছিল, মানুষ যেন হজে যেতে না পারে এই জন্য জামাত কাজ করছিল 1971 সালে। 3 বছর বাংলাদেশের মানুষ হজ করতে পারে নাই। এগুলো আমরা ভুলে গেছি। শুধু আমি তো একজন ছোট মানুষ, আমাকে মারতে চাই, পিটাতে চাই, এবং পাবলিক একটা প্রোগ্রামে ওয়াজের মাহফিলে এভাবে মব উস্কাই দিচ্ছে মববাজ জামাত এমপি আমির হামজা। শুধু আমি নয়, ছোট মানুষ। এর আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ভাই আরাফাত রহমান কোকোকে সে কুকুরের সঙ্গে তুলনা করেছিল। এইখানেই শেষ? তার আগে অসুস্থ হয়ে আছে মির্জা আব্বাস ভাই, তার অসুস্থতা নিয়ে ঠাট্টা করতেছে, হাসতেছে। এরা কি মানুষের পর্যায়ে পড়ে না জামাতের পর্যায়ে পড়ে? আমার আজকে জিজ্ঞাসা, এইরকম এইরকম জঙ্গি কার্যক্রম করবে জামাতের এমপিরা? হ্যাঁ, এই জন্য দেশের মানুষ তাদেরকে পার্লামেন্টে পাঠাইছে যে ওয়াজের ময়দানে বসে মানুষকে মারার হুমকি দেবে। আমির হামজা যে আমার আম বিক্রি নিয়ে কটাক্ষ করলো, আমির হামজার পেশা কি? পেশা কি জিজ্ঞাসা করছি? জাকাতের অর্থে রাজনীতি করে, জাকাতের অর্থে পেট চলে। সে আমার আম বিক্রি নিয়ে তাচ্ছিল্য করে। আল্লাহ রাসূল কি বলছে? তোমরা নামাজ পড়ে কাদের জন্য বেরিয়ে যাও। তা আমির হামজা কোনোদিন নামাজ পড়ে কাদের জন্য বের হয়েছে? জিজ্ঞাসা করতেছি, কোনোদিন আমির হামজা নামাজ পড়ে কাদের জন্য বের হয়েছে?